আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার সংকলিত বইয়ের ১৩তম টপিক হচ্ছে হারাম ভক্ষণের পরিণাম। আজ আমরা হারাম ভক্ষণের পরিণাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। হালাল জীবিকা মানুষের আত্মিক এবং মানসিক প্রশান্তির অন্যতম উপায়। পক্ষান্তরে হারাম উপার্জন সমগ্র মানব জাতির জন্য অশান্তির অন্যতম কারণ। বলা হয়ে থাকে হারামে আরাম নাই, সত্য সত্যই হারামে আরাম নাই। হারাম থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, তোমরা পৃথিবীর যা কিছু হালাল তা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হালাল পবিত্র বস্তু খাও আর শয়তানের পথ অনুসরণ করো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন তার সব কিছুই শয়তানের বস্তু, কাজেই শয়তানের পথের অনুসরণ করা যাবে না। এর অর্থ হচ্ছে হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়ার ভয়াবহতা সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, অর্থাৎ যেই দেহ হারাম দ্বারা গঠিত সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না, নাউযুবিল্লাহ। অতএব প্রত্যেক মুমিন মুসলমানকে হারাম বস্ত্র, বাসস্থান এবং পানাহার পরিত্যাগ করতে হবে। কোনো ব্যক্তি যদি হারাম ভক্ষণ করে একই সাথে নিজেকে মুমিন এবং মুসলিম পরিচয় দেয়, তাহলে তার মুমিন এবং মুসলিম পরিচয় তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কাজেই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে প্রত্যেককেই হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।